যে মদখর মদ্য বেশে হাফি মদ খাইয়া মাথা হইয়া হাইতে দিতেছে। যাওয়ার সময় দেখে রাস্তায় একটা আরবি লেখা ছেঁড়া কাগজ পরিয়ে রয়েছে, তো হাতটা বাড়াইছে, কাগজটা রাস্তাতে সরাই দেবে। পাগলের সুবুদ্ধি থাকে না, কাগজটা বাড়াইবে মানুষ, হাত বাড়াইছে, কাগজ হাত বাড়াইবেই খেয়াল হয়েছে এইটা এমনি কাগজ না। এই খেয়াল করেন, এটা কোরআনের কোন ছেঁড়া কাগজ হতে পারে, বাচ্চারা পালাইছে। আমার হাতটা ঢুকেই গেছে। আমার মতো মদখোর মদ্য লম্পট চরিত্রহীন কোরআন ধর্ম কেমন করিয়া হাত ঘুরাই নিস ভয় পেয়ে, কোরআন ধরার শক্তি আমার নাই। বাড়ি চলে গেছে, যাই গোসল গোসল করছে করিয়া আবার মনে হচ্ছে যে আমি হইতে পারি মদখোর লম্পট চরিত্রহীন, কিন্তু আমি তো মুসলমান দাবি করি। আরে আমার খোদার কোরআন মানুষ পাও দিয়ে পারাইবে, আবার গদ্যে ছুটতেছে। এই দেয় তখন রাস্তার উপর কোরআনের কাগজ ছেঁড়া পালাই না, এইবার হাত দিয়ে কোরআনের আয়াতটা উঠাইয়া কাগজখান উঠে নিয়ে মদ্যশালা, সে যেখানে বসে মদের আসর করে, সেই কেরাবে নিয়ে সিন্ধুকের মধ্যে ধুয়ে দিচ্ছে। কোরআন পারাইবে মানুষ, কোরআনের ইজ্জতে কোরআন কোথায় রাখছে? সিন্ধুকের ভিতরে রাখছে। ওই যেমন আর মস্ত বড় বলি হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি রাতে স্বপ্ন দেখে, হে শেখ সাদী, আল্লাহ বলতেছে তাকে, হে শেখ সাদী, বেশ্যা হাফিকে আমার সালাম জানাইয়ে আসো। শেখ সাদী রাহমাতুল্লাহ দেখুন ঘটনা জানে না কিছু, সে চিন্তা করে গেছে, কয় বেশ্যা হাফির মতো মদখোরের আল্লাহ সালাম দেবে? ইবলিসে এমন লাগে মস্কারি করতেছে। সে স্বপ্ন দেখেও কোনো পাত্তা দেয় না। দ্বিতীয় রাত্রে আবার একই স্বপ্ন দেখে, তৃতীয় রাত্রে আবার একই স্বপ্ন দেখে। এইবার চিন্তা করছে শয়তান আমার সাথে শয়তানি করবে, এত সোজা না, নিশ্চয়ই আল্লাহ যদি বললে থাকে। এইবার সে আর ওটাকে উপেক্ষা না করিয়া ফজরের নামাজের পরে, শেখের নামাজের পর বেশ্যা হাফির ওই মদের ক্লাবের দিকে রওনা করছে। হুজুরের পিছিয়ে পিছিয়ে হাবিব ডেকে ডেকে আসছেন, হুজুরের পিছিয়ে পিছিয়ে হাসছেন, এমন আসছেন কেনা কেনা, হুজুরের পিছিয়ে পিছিয়ে হাসছেন, এমনি আসছেন কেনা কেনা। তারপর দৃশ্য মনে আছে না, হুজুরের পিছিয়ে কিভাবে শত শত লোক হাঁটতো, কত লোক হাঁটতো। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছে, পিছনে তো লোক হাঁটবেই। আর লোকেরা কে সাহস আছে জিজ্ঞাসা করবে হুজুর কোথায় যান? হুজুর একেবারে ঠিক বেশ্যা হাফির সেই মদের ক্লাবের কাছাকাছি গিয়া ডাকতেছে, এই বেশ্যা হাফিজ, ক্লাবের দরজা খোলো। কিন্তু বেশ্যা হাফি এত মদ খাইছে, মদ খাইয়া বেহুশ হইয়া পড়ে রয়েছে, হুশ নেই। এখন যতই ডাকে, কে খুলবে ক্লাবের দরজা? আবার বলতেছে, আবার বলতেছে, মানুষ ভয় পেয়ে গেছে। ক্লাবের মধ্যে যারা সজাগ, যারা বসে আছে, একজনের ভিতরে বসে বলে, হুজুর বেশ্যা হাফি তো মদ খেয়ে বেহুশ হয়ে আছে, আপনি কি এই ক্লাবে ঢুকবেন? আমরা কি দরজা খুলে দিব? তবে ধারণা যে এই এত মদ, এই গুনাহের এমন পাপের জায়গায় কি আল্লাহর ওলি ঢুকবে? আপনি কি ঢুকবেন? আমরা কি ঘরের দরজা খুলে দেব? শেখ সাদী রাহমাতুল্লাহ বলে, হ্যাঁ আমি ওর সাথে দেখা করার জন্য আসছি, দরজা খুলে দাও। দরজা খুলে দিচ্ছে। বেহুশ বেশ্যা হাফির মাথার কাছে দাঁড়িয়ে বলতেছে, ও বেশ্যা হাফি, তোমাকে আল্লাহ সালাম জানিয়েছে, আমি আল্লাহর দেওয়া সালাম তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি, তুমি আল্লাহর দেওয়া সালাম গ্রহণ করো। বলতে না বলতে তার হুঁশ এসে গেছে, তাকাইয়াই দেখে জগৎ বিখ্যাত আল্লাহ ওলি তার কাছে দাঁড়ানো। এখন একেবারে ভয় অস্থির হয়ে গেছে, চিৎকার দিয়ে বলতেছে, হুজুর আমাকে মাফ করবেন, আপনাকে কে যেন কি বলেছে, আমি কোরআন ছিঁড়ি নাই হুজুর, আমি মাতাল হয়ে কোরআন ছিঁড়ি নাই, আমি কোরআন ইজ্জত করি নাই। আশ্চর্য গেছে, কিছু জিজ্ঞেস করার আগে চিৎকার দিয়ে মনে করছে আজকে আমার জীবনই থাকবে না। বলতেছে, হুজুর আমি কোরআন ছিঁড়ি নাই, হুজুর আমাকে মাফ করে দেন। শেখ সাদী রাহমাতুল্লাহ বললেন, কি হয়েছে তুমি বলো? বলতেছে, হুজুর আমি মাতাল অবস্থায় যাচ্ছিলাম, কোরআনের পৃষ্ঠা ফালানো দেখে আমি হাত বাড়িয়ে আমার কলিজা থরথর করে উঠেছে যে আমি কি করে মাতাল হয়ে কোরআন ধরবো। আমি বাড়িতে গিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে এসে আবার দেখি কোরআনের পৃষ্ঠা ফালানো, আমি তুলে নিয়ে ওই সিন্ধুকে রাখছি। হুজুর আমি কোরআন ছিঁড়ি নাই, সেরা কাগজ আমি সম্মান করে ওখানে রেখেছি, হুজুর আমাকে মাফ করবেন। শেখ সাদী রাহমাতুল্লাহ বেশ্যা হাফি, আমার প্রশ্নের জবাব হয়ে গেছে। কেন তোমাকে আল্লাহ সালাম জানিয়ে বুঝতে পেরেছি তুমি আল্লাহকে চেনো না, আল্লাহ রসুলকে চেনো না, কিন্তু আল্লাহ কোরআনকে ইজ্জত দিয়েছো, আল্লাহ সেই কারণে তোমাকে ইজ্জত দিয়েছেন। ও বেশ্যা হাফি, তোমাকে তওবার আগে আল্লাহ তার বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আমার সাথে হাত দিয়ে তুমি পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ও বন্ধু, নিজে সব আমল করতে পারবেন না, কিন্তু নেককারদেরকে মহব্বত করবেন, মাদ্রাসারে মহব্বত করবেন, মসজিদের মহব্বত করবেন। সারা জীবন স্কুলের ভোটের জন্য কত টাকা খুঁইলা কমিটিতে ঢুকতে চাইলা, আর আল্লাহ হস্তে তুমি যেই ভালোবাসায় দুনিয়ার জন্য এত দৌড়াও, সেই ভালোবাসায় মসজিদের একখানি তুমি দিয়ে দাও। আমি এমন অনেক মসজিদ দেখেছি, একটু বাচ্চারা ওজন পানি আগাইয়া দেয়, কোন সাপ্লাই নাই, কিছু নাই, গটিতে গটিতে পানি এনে রাখে। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। ও আপনার টাইগারের মানুষেরা, এই মসজিদ মাদ্রাসা এই কমিটিয়া এটাকে হৃদয়ের সাথে মিলিয়ে নেওয়া যাইবে কিনা? আপনার আমি বড় সৌভাগ্য আমার যে আমি এখানে এসেছি জীবনের এই প্রথম, আর আবার আসার হায়াত থাকবে কিনা তাও জানি না, কিন্তু এই দিনই আমার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ, আমি কোরআনের হাফেজ হতে পারি নাই, কিন্তু কোরআনের খেদমতের চেষ্টা আমি সারা জীবন করেছি। আমি যখন জালকটি এনএস কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছি, কত বড় পাগল মানুষেরা প্রিন্সিপাল হয়ে নিজের কলেজ নিজের মাদ্রাসা সাজায়, আর আমি প্রিন্সিপাল হইয়া হাফিজ মাদ্রাসা সাজাই। সবাই আমাকে পাগল পাগল বলে বলতেছিল, যার মাদ্রাসা টেবিল চেয়ার নাই, টিন নাই, চাল নাই, ঘর নাই, দুয়ার নাই, সে হাফিজি মাদ্রাসা উঠায়। আর আমি ভাবতাম যে কেন এই মাদ্রাসা, কোরআনের জন্যই তো মাদ্রাসা, তাহলে হাফিজি মাদ্রাসা থাকবে না, এই মাদ্রাসা দিয়ে কি করবো? আল্লাহ আজ সেই হাফিজি মাদ্রাসা থেকে নেশারাবাদকে কত বড় বানাইয়ে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমরা হাফেজ হইতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, কিন্তু কোরআনকে ভালোবাসবো হৃদয় দিয়ে এরা দিয়েছে কিনা? আপনার এই মুহূর্তে হাফেজদের মাথায় কয়জন হাফেজ? 7 জন হাফেজ তাদের সিনার ভিতরে কোরআন ধারণ করার সৌভাগ্য অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। যেই কোরআন নাযিল হওয়ার কারণে মাটির মানুষ নবী নাম পাইল, সেই কোরআন ওরা ধারণ করতেছে। আমি জানি না হাফেজ সাহেবরা কতটুকু তাকওয়া পরহেজগারি আছে, জানিয়ে রাখে যদি ওদেরকে এভাবে বুঝাতে না পেরে থাকেন ব্যর্থতা, ওরা কিন্তু সাধারণ মানুষ নয়। যেই কোরআন মুখে ধারণ করার কারণে মাটির মানুষ নবী নাম পায়, সেই কোরআন কিন্তু ওরা সিনায় ধারণ করছে। যেই কোরআন নাযিল হওয়ার কারণে মানুষ নবী নাম পায়, সেই নাযিলকৃত কোরআন ওরা সিনার ভিতরে ঢুকিয়ে এনেছে। আল্লাহ ওদেরকে কবুল করুক। আল্লাহ রাসূল বলতেছে, এক একজন হাফেজ কালকে আমাদের ময়দানে এমন 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে, যাদের জান্নাতে যাওয়ার কোনো আমল নাই, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। এমন নির্ধারণ হওয়া 10 জন জাহান্নামীকে এক একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। শর্ত হলো সিনার ভিতরে যেই কোরআনটা আছে, ওই কোরআনের মর্যাদা নিয়ে হাফেজ সাহেবের জীবন কাটাতে হবে। অতএব এই হাফেজদেরকে এখন পাগড়ি পরিয়েছি, আমরা সাক্ষী হব ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহর কাছে যেন বলতে পারি যে আল্লাহ, কোরআনের হাফেজ হয়ে কোরআন পড়তে পারি নাই, কিন্তু কোরআন যারা হাফেজ হয়েছে তাদের সাক্ষী আমি ছিলাম। আমি টাইগারের মাহফিলে গিয়ে আমি কোরআনের হাফেজদের সাক্ষী হয়েছি। আল্লাহ, ওই যেই হাফেজের সাক্ষী আমি হয়েছি, ওই হাফেজের বাদ দিয়ে আমার জাহান্নামে নিও না, ওর সাথে আমার একটু পরিচয় করাইয়ে দাও। আর যেন ওই দুঃখের দিনে, বিপদের দিনে হাফেজ যেন আমাদেরকে সাক্ষী হিসেবে সাথে লেগে যেতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন।